আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে কি কাজ করব, কি করব, রান্না করব, তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সাথেই থাকবো আজকে। তো এই তো আমি ঘুম থেকে উঠে চলে আসলাম বিছনাটা গুছিয়ে। আর মেয়ের রুমে ঘুমাইতেছে, তো আমি এদিকে ঘরের কাজগুলো করে নিতেছি। নাস্তা খাবো একসাথে। তো মেয়ে 10টার আগে নাস্তা খায় না, তো আমিও ওর সাথে সাথে 10টায় নাস্তা খাই, কারণ এত সকালে নাস্তাটা খেতে ইচ্ছে করে না। আর বাসায় তেমন কেউ থাকে না, শুধু আমি আর মেয়ে থাকি। তো সেজন্য মেয়ে যখন খায় আমিও তখনই ওর সাথে নাস্তাটা করে নিই। আর এই তো আমি ডাইনিং টেবিলটার কাপড়টা একটু ধুয়ে দিছি, রেক্সিনটাও ধুয়ে দিছি। তো সেই জন্য টেবিলটা একটু ধুলা পড়ছে। তো সকালবেলা উঠেই এই টেবিল মুছে, সোফা টোফা মুছে, ঘরটা ঝাড় দিয়ে নিব। তো যেই কাজ সেই কথা। তো ডাইনিং টেবিলটা একটা গেঞ্জির ন্যাকড়া ভিজাই সেটাকে ভালো করে চিপড়ে তারপরে মানে হালকা একটু ধুলা পড়ছে উপর দিয়ে, তো সেটাই মুছে নিতেছি। আর আচারের বয়মগুলো টেবিলেই থাকে সব সময়, কারণ রুমের ভিতরে নিয়ে আর আবার রাখলে খাওয়া হয় না। তো টেবিলে থাকলে আর সামনে থাকে, যখন খেতে ইচ্ছে করে ধরে ধরে মানে খাওয়া হয়। তো সেই জন্য টেবিলের উপরেই রেখে দিলাম। আর এদিকে টেবিলটা আমি মুছে নিতেছি। তো আজকে যা কাজ করব সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা জোরে বৃষ্টি নামছে, তো চলে আসলাম আপনাদের সাথে বৃষ্টিটা উপভোগ করার জন্য। তো সিঁড়ির উপরে আসছি, বৃষ্টির শব্দ পেয়ে, বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। তো দেখতেছি বৃষ্টি পড়তেছে, তো খুবই ভালো লাগছিল, একটু দাঁড়িয়ে আবার বৃষ্টি দেখতেছিলাম। আর এদিকে কাজ তো পড়ে আছে, কাজ করতে হবে। তারপরেও মানে বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগে। তো এই তো ডাইনিং টেবিলটা মুছে, চেয়ারগুলো মুছে নিতেছি। তো এত ধুলা পড়ে, মানে কি বলবো, সারাক্ষণ মানে জানলা তো আটকে রাখা যায় না, ঘরের ভিতরে গরম লাগে। আর জানালাটা খুলে দিলে ধুলা এসে একদম ভরে যায়। তো রাত্রেবেলা তো মুছে টুছে রাখি, তারপরও আবার সকালবেলা মুছতে হয়। রাত্রে ঘর না ঝাড়ু দিয়ে আমার ঘুম আসে না। ঘর ঝাড়ু দিই, বিছনা ঝাড়ু দিই, তারপরেও ধুলাই থেকেই যায়। তো টেবিলগুলো মুছে টুছে সরিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নিতেছি। আর বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে নাস্তাটা বানাবো। তো নাস্তা যেহেতু 10টার আগে খাওয়া হয় না, সেজন্য ভাবলাম যে আমি যতক্ষণ ঘুমাইতেছে ততক্ষণে আমি ঘরের বাকি কাজগুলো করে নেই, তারপরে নাস্তাটা তৈরি করব। তো সেই জন্য একাই হাতে ধরে ধরেই ভিডিওটা করতেছি। তো ভিডিও করার তো কেউ নেই, আমাকে একা একা করতে হয়। দেখুন কত কষ্ট করে ভিডিও করি। এক হাতে মোবাইল ধরে আছি, আর এক হাতে ঘর ঝাড়ু দিতেছি। তো আপনাদের ভালো লাগার জন্য এতটুকু কষ্ট করে ভিডিও তৈরি করি। আর কি বলবো, পেজে তো ভিডিও একদম দিতে পারিনি কালকেও, মানে কি বলবো, অনেকক্ষণ, মানে 3 ঘন্টা একটা ভিডিও দিয়ে দিয়েছি, 3 ঘন্টা হয়ে গেছে, তারপরেও ভিডিওটা আপলোড হচ্ছে না। তারপরে লাস্টে কেটে দিলাম, কি করব, কিছু করার নাই। তো ইউটিউবটা ভালো আছে, ইউটিউবে ভিডিও ছাড়তেছি 2-1 দিন করে করে, আর পেজে একদম ভিডিও ছাড়তে পারি না। তো কি বলবো, সবার হয়তো পেজ আসেও না, দেখতে পারে না। তো আমার পেজটা ভালোভাবে আসে না। তারপরও মেয়ে কি যেন একটা নামিয়ে দিছে, আমি বলতে পারি না। তো সেটা দিলে নাকি পেজটা আসে। তো আসে ঠিকই, ভিডিওটা দেখতে পারি না, শুধু এমনিতেই ছবিগুলো আসে, সেটাই দেখা যায়। আর ভিডিও তো আপলোড হয়ই না, কি বলবো। তো সারা রাত চলে গেছে, একটা ভিডিও দিয়ে রাখছি, তারপরেও ভিডিওটা আপলোড হয়নি। তো সেজন্য রাগ করে পেজে আর ভিডিও দিতেছি না। যখন ঠিক হবে তখন থেকে ভিডিও দিব পেজে। তো যারা আমার পেজে ভিডিও দেখেন তাদেরকে বলি, ইউটিউব চ্যানেল আছে আমার, ওই চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখতে পারেন। লাইফস্টাইল কেরানীগঞ্জ ওয়ার্ল্ড, সরি। তো আমার আগে একটা চ্যানেল ছিল, সেটা বন্ধ করে দিছি। সেই চ্যানেলের নাম ছিল লাইফস্টাইল কর্নার, তো সেটাই আমি বলে দিতেছিলাম। তো আমার এই ইউটিউব চ্যানেলের নাম কেরানীগঞ্জ ওয়ার্ল্ড, দিলেই সার্চ দিলেই চলে আসবে। তো ইউটিউবে এই ভিডিওগুলো ছাড়ি। আর টেবিলটা মুছে টুছে তারপরে চলে আসলাম এখানে। এই ডাইনিং টেবিলে গ্লাস যা রাখার ইয়েটা, আর গ্লাসগুলো ধুবো। আর প্লেট বাটি তেমন নেই, রাত্রেবেলায় ধুয়ে টুয়ে রেখে দিছি, শুধু 2টা হাঁড়ি আছে, হাঁড়ি 2টা ধুয়ে নিব। তারপরে নাস্তাটা তৈরি করব। আর এই তো ভিডিও কি করব, মানে ভিডিও বানাবো কি, ভালোই লাগে না মনটা। তো এই গ্যাঞ্জাম নাকি শুনছিলাম যে একদম শেষ হয়ে গেছে, তো আবার শুনতেছি গ্যাঞ্জাম নাকি শুরু হয়েছে। গ্যাঞ্জাম কবে শেষ হবে জানি না, ভালো লাগে না গ্যাঞ্জাম একদম। মানে
টেনশন হয় যে কখন কোথায় যেন কি হইতেছে, আল্লাহ জানে। তো সবার জন্যই দোয়া করি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমি এখানে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে ভালো থাকি, আপনাদেরকে একটু ভিডিও দিতে পারি ভালো ভালো, তো সেই চেষ্টাই করি। তো এই তো কাজকাম করে নিতেছি, সংসারের কাজ তো আর আমাদের জন্য বসে থাকে না, পুরোটা কাজই দুপুর থেকে করতে হয়, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করি, তারপরে একটু রেস্ট পাই। তো টুকিটাকি কাজ সংসারে একটু একটু করে অনেকটা কাজ বের হয়ে যায়, কাজ শেষই হতে চায় না, তারপরেও দুপুরের দিকে আমি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি। সারাক্ষণ কাজ করলে তো শরীরের তো একটা রেস্টের দরকার আছে, তো সেটা না দিলে শরীরটাও চলবে না। তো সেই জন্য আজকে একটু রেস্ট নিব, কালকে যাতে আবার কাজ করতে পারি, তো সেজন্য। আর এখানে ট্রাইপডটা রেখে কাজ করতেছি, ট্রাইপডটাও মানে কী যেন হয়েছে জানি না, মোবাইলটা খুলে চলে আসে। তো এখন এই মুহূর্তে একটা ট্রাইপড কিনা তো আমার পক্ষে সম্ভব না, তো হাত দিয়ে এই জন্য ধরে ধরে ভিডিও করি, আর ট্রাইপডে রাখলে ট্রাইপডটা খুলে চলে আসতেছে। যে এই সকাল থেকে এই পর্যন্ত মনে হয় 3বার আমার ট্রাইপড থেকে মোবাইলটা খুলে পড়ে যাচ্ছে। তো আমি ভাবছিলাম যে হয়তো আমার মোবাইলের গ্লাসটা ফেটেই গেছে, কিন্তু না, আল্লাহর রহমতে ভালোই আছে, আয়নাটা মানে ফাটেনি, কিছুই হয়নি মোবাইলের গ্লাসটা। তো রান্না করে কাজ করে হচ্ছে রান্না বসাবো, সেই জন্য চুলাটা একদম মুছে টুছে নিলাম, চুলার থাকটা মুছে পরিষ্কার করে নিলাম। তো রাত্রে যেহেতু খাওয়ার পরে পরিষ্কার করতে হয়, আজকে হচ্ছে পরিষ্কার করিনি, সেজন্য সকালবেলায় আসলাম। আর এমনিতেও পরিষ্কার করার পরেও রাত্রে মনে হয় একটু হালকা ধুলা আসে, তো সেজন্য আমি রাত্রে আবার ভালোভাবে পরিষ্কার করার পরও সকালে একটু ন্যাকড়া দিয়ে মুছে তারপরে হচ্ছে রান্নাটা বসাই। তো মেয়ে বলছিল হালুয়া দিয়ে রুটি খাবে, পাতলা করে রুটি করব, তো সেই জন্য হালুয়াটা রান্না করার জন্য চলে আসলাম। আর হালুয়া খাবে মানে এরকম করে হালুয়া করতে হবে যেন দোকানে যেরকম হালুয়া ঠিক সেরকমভাবেই হালুয়া করতে হবে, তা না হলে মেয়ে খেতে চায় না। একদম লাল করে ভেজে তারপরে হচ্ছে দোকানে যেরকম করে লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে হালুয়াটা তৈরি করে, ঠিক সেইভাবেই তৈরি করলে ও নাকি খেতে ভালোবাসে, তো সেই জন্য সেভাবেই তৈরি করি। তো এই তো দেখুন লাল হয়ে গেছে একদম হালুয়াটা। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, এখন মশলা দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম, দিয়ে তো হালুয়াটা হয়ে গেছে। এখন রুটিটা করে নিতেছি, রুটিটা পাতলা পাতলা করে হচ্ছে রুটি করলে নাকি খেতে ভালো লাগে ওর কাছে, তো যেভাবে খেতে চায় বাচ্চারা সেভাবেই তৈরি করার চেষ্টা করি। জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারি ভিডিও, তো যতটুকু চেষ্টা করি দেখানোর জন্য ততটুকু দেখাই, আর পুরো ভিডিও হয়তো দিতে পারি না, হয়তো অনেকে কমেন্ট করবেন যে পুরো ভিডিও দিতে পারে না, তো কি করব, একা একা হাত দিয়ে করি, সেজন্য যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি, দেখাই। যদি ভিডিওটা ভালো লাগে একটু আপনাদের যেখানে একটু ভালো লাগবে, তো আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে তো ভিডিও ছাড়তে পারি না, কি বলবো, তো পেজে যদি দেখে থাকেন তো পেজ থেকে ফলো দিয়ে সাথেই থাকবেন। তো এই তো রুটিটা সেকে সেকে নিতেছি, আর সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, নাস্তাটা করে তারপরে হচ্ছে আবার কাপড় ধুইব, তো কয়েকটা কাপড় আছে সেগুলোকেও ধুয়ে নিব। তো কাপড় ধোয়াটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, একটু তাড়াহুড়া করে কাপড়গুলো ধুয়ে নিছি সেজন্য। তো নাস্তাটা এই তো একটা রুটি সেকে নিলাম, আর একটা রুটি সেকবো, তো পুরো রুটি সেকা পুরাটা ভিডিও করিনি, অল্প অল্প করে করছি। তো টেবিলে নাস্তা নিয়ে আসলাম, এই তো হালুয়াটা নিয়ে আসছি করে, আর এই তো টেবিলটাকেও মুছে টুছে দেখালাম আপনাদের সাথে, সুন্দর করে মুছে নিছি। তো মেয়েকে ডাকছিলাম যে উঠো নাস্তা খাবো, তোমার জন্য বসে আছি। তো মেয়ে হচ্ছে উঠে দাঁত ব্রাশ করতে চলে গেছে, আর এদিকে আমি হচ্ছে বাকি কাজটা করতেছি। তো রুটিটা করে আমি হচ্ছে ডাল বসিয়ে দিছিলাম, যে কাজটা মানে গুছিয়ে করলে তাড়াতাড়ি করা হয়ে যায়, কিন্তু তো অনেকে হচ্ছে কাজ করে একটু অলসতা করলে যে বসে থাকি একটু পরে করব, তাহলে কিন্তু আপনার সংসারে কাজ কখনো ফুরাবে না, অনেকটা টাইম লেগে যাবে। আর একটু বুদ্ধি খাটিয়ে যদি তাড়াতাড়ি করা যায় তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। তো আমি হচ্ছে সকালবেলা উঠে ঘুম থেকে আগে দাঁত ব্রাশ করে হচ্ছে আমার কাজগুলো শুরু করে দেই, একটু বসে থাকি না। তো বিছনা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে টেবিল টুবিল মুছে সোফা টোপ মুছে তারপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে যাই। তো যদি প্লেট বাটি ধোয়ার থাকে সেটা ধুয়ে নিই, আর যদি রাত্রে কখনো করে রাখি তো সেটা তো হয়ে যায়, তারপরে চুলার পাশটা মুছে টুছে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। তো আমি হচ্ছে রুটি করছি, হালুয়া করছি, করার পরে ডালটাকে বসিয়ে দিয়েছিলাম, যে ডালটা হতে থাক, সেখান থেকে আমি নাস্তাটা করে নিই। তো ডালটা রান্না হয়েছে আর আমি হচ্ছে নাস্তাটা করে নিছি, তারপরে এসে হচ্ছে ডালটাকে বাগার দিয়ে দিলাম।
আর হচ্ছে এখানে হচ্ছে বাকি রান্নাটা বসিয়ে দিলাম এখানে এসে। এখন হচ্ছে পেঁপে ভাজি করব। তো পেঁপে আনছিল ওর বাবা, মেয়ে বলতেছিল কালো জিরা দিয়ে পেঁপে ভাজি করতে। তো ও কালো জিরা দিয়ে পেঁপে ভাজি করলে ও অনেক পছন্দ করে। কালকে আমাকে বলে রাখছে যে আম্মু পেঁপে ভাজি করবা কালো জিরে দিয়ে। তো সেজন্য কালি জিরা দিয়ে হচ্ছে আমি পেঁপেটা বসিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম। আর এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তো এতটুকু দিলেই হচ্ছে পেঁপে ভাজিটা অনেকটা মজা হয়, টেস্ট হয়। আর হ্যাঁ, অনেকে পেঁপে ভাজি হচ্ছে যদি হালকা একটু মিষ্টি করে খেতে চান, তাহলে 1 চামচ 4 চামচের মতো একটু চিনি দিয়ে দিবেন। তাহলে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি হচ্ছে চিনিটা দিয়েছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, তো সেই জন্য দেখাইতে পারিনি। তো সামান্য একটু চিনি দিলে হচ্ছে টেস্টটা একটু বাড়ে পেঁপে ভাজিতে। তো আপনারা যদি না পছন্দ করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। আমি দিয়ে দিলাম শুধু টেস্টটা বাড়ানোর জন্য। তো ওইদিকে পেঁপে ভাজিটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এখন হচ্ছে মাছটা বোনা করে নিব। মাছটা ভেজে নিছি। তো পুরো ভিডিওটা যদি আপনাদের সাথে একটু একটু করে করলাম, পুরোটা দেখালে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো মাছের বোনাটা করে নিতেছি, মাছগুলো ভেজে নিছি। এখানে 2 পদের মাছ নিয়ে নিছি আমি। হচ্ছে 2 পদ বলবো, 2 পদ বলতে কি 3 পদের এই মাছ হয়ে গেছে। কারণ পাঙাশ মাছটা নিছি হচ্ছে বাচ্চাদের জন্য, আর আমি আর ওর বাবা হচ্ছে ওই যে অন্য 2টা মাছ নিছি, সেই মাছগুলো হচ্ছে আমরা খাবো, শেরপুঁটি। আর এটা হচ্ছে ছোট একটা যে এই মাছ বলে, নলা মাছ বলে, সেটার বাচ্চা ছোট। তো এগুলো 3 পদের মাছ হয়ে গেছে। তো নিয়ে হচ্ছে ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছি, সেজন্য ধনেপাতাটা দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। কি করব, তো এই তো আজকে যা যা রান্না করছি, কালকে রান্না করা একটু ভাজি ছিল, শাপলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করছিলাম, তো সেটা আছে। আর এই তো পেঁপে ভাজি, ডাল। এই তো সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।